আমরা যে জায়গায় আছি সেই জায়গাটা হলো হচ্ছে এদিকে ও চশমার মতন ঠিক পড়কে করিস না তো লাইটে পড়কে মারি দিব আমি। হ্যালো আমরা বন্ধুরা আজকে আমাদের যাওয়ার কথা ছিল জলদাপাড়ায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওখানে গিয়ে কিছুই না দেখতে পাওয়াতে এসে গাইস আমি এখন লঙ্কাপাড়ার ভিতরে যাচ্ছি। বন্ধুরা আজকে আমরা ঘোরার উদ্দেশ্যে বেরোয়েছিলাম। কোথায় বেরোয়েছিলাম? জলদাপাড়া বেরোতে ওখানে আজকে আমাদের গান্ধী জয়ন্তীর জন্য বন্ধ, তাই আমরা এখন এসে পড়েছি কোথায়? লঙ্কাপাড়া। পাহাড়টা খুবই সুন্দর, আমি দেখার পরে তো আমি নিজেই অবাক যে আমাদের আপনারা দেখেন এদিকটা, আমি নিজেই অবাক যে আমাদের আলিপুরদুয়ারের মতো জায়গার সামনে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা অনেকেই আসে না বা দেখতে ইচ্ছা করে না, দেখার সুযোগ হয়ে ওঠে না। ভিডিওতে কিছু বলতে চাই যেটা ব্যাপারে? আমি বলতে যাচ্ছি আমরা একটা অচেনা জায়গায় অচেনা ভাবে চলে আসছি। মানে আমরা দিনও জানতাম না যে আমরা কই যাচ্ছিলাম। প্রথমে যেহেতু জলদাপাড়ায় যাওয়ার উদ্দেশ্য ছিল, তারপর আমরা ভাবলাম জলদাপাড়া থেকে আমরা চিলাপাতা যাই। তো এইবার তারপর ভাবলাম চিলাপাতা জঙ্গলে যে কিছু না পাই আবার জলদাপাড়ার মতো ঘুরে আসতে হয়। তো এইবার আমরা ভাবলাম টোটোপাড়া হয়ে যাই। টোটোপাড়াতে যাওয়ার সময় দেখলাম লঙ্কাপাড়া থেকে পাহাড়গুলো খুবই সুন্দর লাগছে সামনে থেকে। এইবার লঙ্কাপাড়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি, আমরা জানি না ঠিক কোথায় এখনো যাচ্ছি, কারণ লোকেশন আমরা কিছুই চিনি না, ম্যাপেরও ইউজ করিনি, সাধারণ লোকের থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি। এবার দেখতেই পাচ্ছ আমরা একদম মানে এত সুন্দর জায়গায় আছি, এটা তোমরা মানে হয়তো ক্যামেরা দেখাতে পারবো না ঠিকভাবে, ফিলিংসটা হচ্ছে। আর আমাদের যে এখন যে জায়গাটা ঠান্ডাটা একটা আলাদা রকম ঠান্ডা, একটা আলাদা রকম মানে শ্বাসের মধ্যে একটা যে একটা আলাদা রকম ফিলিংস আছে, সেই জিনিসটা কখনো আমরা বোঝাতে পারবো না। তো আমরা এই মুহূর্তে খুব আনন্দে আছি। আর দেখো তোমরা আমাদের এই যে জায়গাটা, তোমরাও একটু ব্যাপারটা মজা নাও। আর তোমরা বিগত 10 মিনিট গাড়ি চালানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়টা আমাদের খুবই সামনে, খুব একটা দূরে না। এখানে আমরা যদি আরেকটু আগাই তাহলে আমরা পাহাড়টা পেয়ে যাব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চা বাগান, গ্রিনারি। আর ওই যে ওদিকে পাহাড়টা আপনারা গাইস, বন্ধুরা আমরা এখন 3 জন স্কুটিতে আছি। এটা ঠিক জানি না কত দূর যেতে পারবো, পাহাড় অব্দি উঠতে পারবো কিনা, কিন্তু কি বলতেছিলি? কিন্তু ব্যাপারটা হলো আমাদের 3 জন ওরা ঠিক না, কিন্তু আমরা 3 জন না গেলে মজা পাই না। হ্যাঁ 3 জন না গেলে মজা পাই না। আলাদা স্কুটি নেওয়া হয়, যেহেতু আমাদের বাড়িতে 3-3টা স্কুটি ছিল, কিন্তু তাও আমরা এটা কথা না, স্কুটি গাড়ি আমাদের কাছেই আছে। হ্যাঁ আমাদের কাছে অপরচুনিটি ছিল আজকে গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার। কিন্তু আমাদের ব্যাপারটা হলো স্কুটি বাইকে যে আনন্দটা, এই যে অচেনা জায়গা অচেনা ভাবে ঢুকে যাওয়া, স্কুটি বাইকেও না, যেটা 3 জন একসাথে যে বসা আনন্দটা, ওটা কিন্তু এই যে একটা ধাক্কাধাক্কি একটা সময় মনে হয় যে সিদ্ধান্তকে পিছিয়ে বসাও, এই সমস্যাগুলো আপনারা বুঝতেই পারছেন। এই আর কি এবার আমাদের চলছে আমাদের ঘোরাঘুরি। এবার একটু সিদ্ধান্তকে দিয়ে দেয় ভিডিওটা করে। বন্ধুরা আমি এখন রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে আছি, আমরা এখন পাহাড়ের সন্ধানে যাচ্ছি। এখানে গাড়ি অ্যালাউ নাই ঢোকা, কিন্তু বন্ধুরা আমরা যেটা ফিল নিতে পারছি, যেটা এখানে ঠান্ডা লাগছে, হঠাৎ করে ঠান্ডা এসে বললো। এখানে এতক্ষণ একদমই গরম লাগছিল, কিন্তু এখানে ঢোকার পরে মনে হচ্ছে এসি ফেল। করিস না তো লাইটে পড়কে মারি দিব আমি। হ্যালো আমরা বন্ধুরা, আমরা এখন পাহাড়ের উপরে, আমরা এখন পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছি, মানে নদীর দিকে যাচ্ছি একটু। পাহাড়ের নিচে যাওয়ার একটু নদী আছে, সুন্দর একটা জায়গা দেওয়া হচ্ছে। আর এই যে পাহাড়টা দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর একটা রাস্তা। আমাদের সন্দীপন দাস টুংটুং করে চলছে, সাথে আমাদের বন্ধু সিদ্ধার্থ পাটুয়া, ড্র উইথ সিদ্ধার্থ আমাদের সাথে আছে। একটা আলাদা রকম ফ্রেম দিয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ সুন্দর একটা আমাদের জায়গা। সাথে আমরা সবাই একটা সুন্দর জায়গা, কিন্তু এই জায়গাটা মানে সত্যি বলতে খুব ভালো লাগছে জায়গাটা। আমি দেখাবো আস্তে আস্তে, আর হয়তো নিচে যাওয়ার পর তোমাদের জায়গাটার লোকেশনটা শেয়ার করবো। লোকেশন না মানে আর কি ভিউটা শেয়ার করবো, তোমার দেখতে পারবা কিরকম সুন্দর ভিউ। একটু দেখে নাও, লোকেশনটা বলো।
দিকে যাচ্ছি, একটা চা পাতা বাগানও আছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছি। দেখি কি কি আছে, লিংক ইন দি ডিসক্রিপশন। আমরা যে জায়গায় আছি সেই জায়গাটা হলো হচ্ছে এদিকে ও চশমার মতন, ঠিক যেরকম ওর মুখে চশমাটা মানাচ্ছে সেটা আমাদেরকে এই জায়গায় মানাচ্ছে একদম। এইটার সাথে আর কিছু বলার ই রাখে না। আর কিছু বলবি? হ্যাঁ আর কি বলতে জায়গাটা কিরকম লাগছে, মানে ঠান্ডাটা কিরকম এখানে? ঠান্ডাটা খুব ঠান্ডা, মানে খুব ঠান্ডা লাগছে আমার। ঠিক আছে, তাহলে হাওয়া ঠিক আছে, আমি সোয়েটার পাচ্ছি না ব্যাগে, কি বলি ব্যাপারটা আমি। ও হ্যাঁ সব দেখো একটু এইসব জায়গাগুলো, এটা আমাদেরই জায়গা, আমাদেরই সম্পত্তি, এটা আমাদেরই চা বাগান, ওয়েস্ট বেঙ্গলের এটা আমাদেরই চা বাগান সব। আর এটা আমাদের আলিপুরদুয়ার, ইটস কল আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার নেই? ইয়েস, দিস ইজ আলিপুরদুয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ তা তো 100 দিস ইজ জায়গা সুন্দর। আলিপুর ছাড়া কোথায় আছে এরকম সুন্দর জায়গা? নাম দেন জায়গাটা মানে এরকম জায়গা না বলার মতো। আলিপুর, আই লাভ আলিপুর বলতে পারিস জোরে চিল্লা। যোগ 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 তো বন্ধুরা আজকের জন্য এটুকুই। আপনারা নেক্সট ব্লগে আমার ব্লগ অবশ্যই দেখবেন। আমাদের সাথে এসেছে আমার দুজন বন্ধু। এটার নাম, তোমার নাম কি?